ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধান জিহাদ ফি সাবিলিল্লাহ আমাদেরকে বছরের পর বছর চেষ্টা করা হয়েছে যে ইসলামের এই শ্রেষ্ঠতম ইবাদত আল্লাহর রাস্তায় জিহাদ এটা টোটালি ভুলাইয়া দেওয়ার জন্য। এই শব্দটাই যেন মুসলমানের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেন ভুলে যায়, এই জন্য এই পরিমাণ এর বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাস অপপ্রচার করা হয়েছে। জঙ্গি, উগ্রবাদী, টেরোরিস্ট ইত্যাদি বলে, যার ফলে আমরা মুসলমানের সংখ্যাগরিষ্ঠ মানুষ অনেকটা জেহাদকে ভুলতেই বসে গেছি। অথচ জেহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারওয়াতু সানামিহি আল জিহাদ, ইসলামের সর্বোচ্চ শিখর চূড়া জিহাদ ফি সাবিলিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম লা ইয়াস্তাবুনা ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হাজী সাহেবদেরকে পানি পান করানো, আল্লাহর ঘর কাবা ঘরের খেদমত করা, এর ঘর সহ সমস্ত কিছু সংস্কার করা, আল্লাহর ঘরের খেদমত, আল্লাহর ঘরের হাজীদেরকে পানি পান করানো, এইটা একদিকে। আর আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান এবং আল্লাহর রাস্তায় জান মালের জিহাদ, এই দুইটাকে তোমরা সমান মনে করো না, বরং ঈমান আল্লাহ এবং আখিরাতের প্রতি এবং আল্লাহর রাস্তায় জান মালের জিহাদ, আল্লাহর ঘর কাবার খেদমত হাজী সাহেবদের ওই খেদমতের চাইতেও কোটি কোটি গুণ বেশি দাম। আযমু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর নিকট অনেক বেশি মর্যাদা আল্লাহর জন্য জান দেওয়া, আল্লাহর জন্য জান দেওয়া। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আমরা এটা আবার নতুন করে মনে করতে হবে। এই উম্মত জিহাদ ভুলে গেলে এই উম্মতের জিল্লতি আসবে। ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুয যিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত তোমরা যখন জিহাদ ছেড়ে দিবে তো আল্লাহ তাআলা তোমাদের উপরে জিল্লতি, অপমান, অপদস্থতা চাপিয়ে দেবেন। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, এই শব্দ আপনি বুঝতে শিখেন। এই শব্দ এই দুশমনের, ইসলাম বিরোধী চক্রান্তের, নাস্তিক, মুরতাদ আর এই বাতিলের যেই কোন রকমের ষড়যন্ত্রের মোকাবেলায় ইমানদার মুসলমান হিসাবে একদিনের জন্য শরীয়তে ইসলামের বিধান জিহাদ ফি সাবিলিল্লাহ, এই শব্দ ভুলবেন না। বলেন ইনশাআল্লাহ। বলেন এই শব্দের নাম কি? বলেন জিহাদ ফি সাবিলিল্লাহ। বলেন সবাই, বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এটা ভুলবেন না। জিহাদ জঙ্গি নয়, জিহাদ জঙ্গিবাদ নয়। যে ওই মিথ্যুকরা, ওই বাটপাররা বছরের পর বছর নিজেদের বানানো লোক দিয়ে ইসলামের জিহাদকে কলঙ্কিত করার জন্য জঙ্গিবাদের এই নাটক সাজাইছে। এই নাটক করতে করতে একদিন নাটকের গুরুরাই ভাগছে। ইমানদারও আছে, বাংলাদেশও আছে, স্বাধীনতাও থাকবে, সার্বভৌমত্ব থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নাটকের গুরুরাই ভাগছে, পলাইছে, সোজা হিসাব। এজন্য ইমানদারকে ধোঁকা দিতে নাই, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে নাই। শেষ পর্যন্ত জালেমি হেরে যায়, ইমানদার জিতে যায়। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই বাস্তব, এটাই বাস্তব। আল ইসলামু ইয়ালু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলাম চির বিজয়ী থাকবে, ইসলাম চির বিজয়ী থাকবে। কারো ষড়যন্ত্রে এই পৃথিবীতে ইসলাম নিশ্চিহ্ন হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মজবুতি, আমলের মজবুতি দান করেন। এই আয়াতের মধ্যে তিনটা অপরাধ, তিনটা পাপ আল্লাহ তাআলা নিষেধ করছেন। একটা গুরুত্বপূর্ণ কথা শুনবেন। একজন ইমানদারের কাছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় চাওয়া তাকওয়া, তাকওয়া অর্জন। মুমিন, তোমার কাছে আমি আল্লাহর চাওয়া ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ
ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার এই কথাটা বলছেন, তাকওয়া। বান্দা আমি তোমার কাছে তাকওয়া চাই, তাকওয়া চাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটা এতটা গুরুত্ব দিয়েছেন, তাকওয়ার গুরুত্ব, যে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আলাদাভাবে বলছেন যে নবী আপনাকে বলছি তাকওয়া অবলম্বন করেন। পৃথিবীর সমস্ত মানুষকে আলাদা বলছেন, তোমাদের সমস্ত মানুষকে বলছি তাকওয়া অবলম্বন করো। সমস্ত ঈমানদারদেরকে আলাদা বলছেন, তোমাদেরকে ঈমানদারদেরকে বলছি তাকওয়া অবলম্বন করো। তাকওয়া এমন গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা নবীকেও বলছেন, সমস্ত মানুষকেও বলছেন, ঈমানদারদেরকেও বলছেন। কোরআন শরীফে আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী আমার ইত্তাকিল্লাহ, তাকওয়া অবলম্বন করো। কোরআন শরীফে আছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ, হে পৃথিবীর ইনসান, তাকওয়া অবলম্বন করো। আর কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তাকওয়া অবলম্বন। তাইলে ঈমানদারের কাছেও আল্লাহর চাওয়া তাকওয়া, সমস্ত মানুষের কাছেও আল্লাহর চাওয়া তাকওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও আল্লাহ তাআলার চাওয়া তাকওয়া। এখন তাকওয়া কি? তাকওয়ার মূল অর্থ, প্রথম অর্থ তারকুল মুনকারাত, সমস্ত গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দেওয়া, এটা হলো প্রথম অর্থ। আর দ্বিতীয় অর্থ হইল ফিআলুল খায়রাত, আল্লাহ তাআলার হুকুম পালন করা। এজন্য তাকওয়া দুই জিনিসের নাম, গুনাহ বর্জন, হুকুম পালন, আদেশ পালন। আদেশ পালন করা, গুনাহ বর্জন করা। কিন্তু এই দুইটার মধ্যে এক নাম্বার হলো গুনাহ বর্জন, প্রথম। এজন্য যেই কোনো মানুষের নিকট আল্লাহ তাআলার প্রথম চাওয়া যে গুনাহ বর্জন, অপরাধ বর্জন করো। নবীর কাছে আল্লাহ তাআলার চাওয়া অপরাধ বর্জন করুন। যদিও নবী মাসুম, তারপরও বললেন শুধু তালিমান, উম্মত শিখার জন্য। এরপরে ঈমানদারদেরকেও বললেন তোমরা গুনাহ বর্জন করো। এজন্য আমাদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ কাজ সমস্ত নাফরমানি, পাপ, অপরাধ, গুনাহ বর্জন করা। আর যে গুনাহ বর্জন করে সমস্ত হুকুম পালন অটোমেটিক তার দ্বারা হয়েই যায়, এটা সহজ। যে মিথ্যা বলে না তো তার বাকি কথা তো সত্যই হবে, কথা বোঝেন নাই? যে হারাম উপার্জন করে না তো তার বাকি সব উপার্জন তো হালালই হবে। এটা সহজ হিসাব কিনা বলেন? তাহলে গুনাহ বর্জন করা, এর মধ্যেই অটোমেটিকলি যখন সে নাফরমানি বর্জন করবে তো তখন পূর্ণ হুকুম পালন, আদেশ পালন অটোমেটিক তার দ্বারাই হতে থাকবে, হতে থাকবে। এজন্য আরবিতে বলে দাফউল মুদাররাতি মুকদ্দামুন আলা জালবিল মানফাআ, আগে ক্ষতি সরাও তারপরে উপকার আনো। আগে আগে আমাদের দেশে বলে ওই যে ভিক্ষুক দরজায় আসছে আর ভিক্ষা চাইতে, এখন কুত্তা খেয়ে উঠছে ঘেউ ঘেউ করে। এখন ওই ভিক্ষুক বলতেছে ভাই চাউল দেন বা না দেন, আগে কুত্তা সরান। বুঝেন নাই কথা? উজবু বিল কালি, কুকুর সরান, মানে ক্ষতি যাতে না হয়, উপকার না করেন না করে। তার মানে আগে ক্ষতি সরাও তারপরে উপকার আনো। আগে জংকার শিরিষ কাগজ দিয়া পরিষ্কার করো, তারপরে গ্রিলের মধ্যে রং লাগাও, তাইলেই ঝকঝক চকচক করবে। তো এই জন্য এক মুমিনের কাছে, আমাদের কাছে আল্লাহ তাআলার চাওয়া গুনাহ বর্জন করো, নাফরমানি বর্জন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, সমস্ত হারাম বর্জন করো তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা। নবীজি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, শোনো উম্মত, দুনিয়াটা খুব বেশি মিষ্টি এবং সবুজ সুন্দর আল্লাহ তাআলাই সাজিয়েছেন, আল্লাহই সাজিয়েছেন। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আর আল্লাহ তাআলাই দুনিয়াতে তোমাদেরকে বসবাস করার সুযোগ দিয়েছেন। কে দিয়েছেন? সুযোগ দিয়েছেন। মহান আল্লাহ পাকের নিরাপত্তার কারণে আমরা টিকে আছি। আল্লাহ তাআলা তার রহমের চাদর সরাইলে এক সেকেন্ড আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কেউ নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
ফায়ানজুরা কাইফা তা'মালুন। অতএব আল্লাহই লক্ষ্য রাখতেছেন তোমরা কি পরিমাণ আমল করছো। থাকতে দিছেন এই সুন্দর চাকচিক্যময় সাজানো দুনিয়ায়, আর আল্লাহ লক্ষ্য রাখতেছেন তোমরা কি আমল করছো। এরপরে নবীজি বলেন, এই দেখেন কথাটা একটু বুঝেন, নবীজি বলতেছেন ফায়ানজুরা কাইফা তা'মালুন, আল্লাহ তাআলা লক্ষ্য রাখছেন তোমরা কি আমল করছো, কেমন আমল করছো। এটা বলেই আমলের প্রথম কথাটা বললেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। অতএব শুনো, দুনিয়ার ধোঁকা থেকে, দুনিয়ার লোভ থেকে, দুনিয়ার মায়া থেকে বেঁচে থাকো, নারীর ফাঁদ থেকে, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। তাইলে প্রথমে কি বললেন? গুনার কথা, মানে গুনাহ বর্জন করো। প্রথমে আমলের ক্ষেত্রে প্রথম কি বললেন বলেন না? গুনাহ বর্জন করো, গুনাহ বর্জন, গুনাহ বর্জন করো, আগে গুনাহ বর্জন করো। দুনিয়ার ধোঁকা থেকে মানে দুনিয়ার সমস্ত নাফরমানি থেকে বেঁচে থাকো, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো, বেঁচে থাকো। এই জন্য আমার মূল কথা হলো এটা, এক মুমিনের কাছে আল্লাহ তাআলার প্রধানতম চাওয়া, ইমানের প্রধানতম দাবি গুনাহ বর্জন, গুনাহ বর্জন। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা বলেন প্রকাশ্য এবং গোপন কোন রকম অস্থিরতা, বেহায়াপনা, অসভ্যতার কাছেই বান্দা যেও না, বান্দা যেও না, কোনোভাবেই যেও না। আল্লাহ তাআলা বলেন ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আমার বান্দা আস্তে বললেও আমি জানি, জোরে বললেও আমি জানি, অন্তরের মধ্যে যদি লুকিয়ে রাখো আমি তাও জানি। আলা ইয়ালামু মান খালাক। আল্লাহ চমৎকার সহজ একটা যুক্তি দিছে আমাদেরকে, বান্দা বলো তো যিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টির ব্যাপারে জানবেন না? কি বলেন আপনারা? উত্তর দেন। যিনি বানাইলেন তিনি জানবেন না তার সৃষ্টির ব্যাপারে? তাকে কিভাবে ফাঁকি দিবা, তাকে কিভাবে আড়াল করবা? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে বান্দা তুমি কি জানো না যে আমি আল্লাহ তোমাকে সারাক্ষণ দেখি? এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, গুনাহ বর্জন করা, গুনাহ বর্জন করা, আল্লাহর নাফরমানি বর্জন করা, এটা শতভাগ জিম্মাদারি। আল আজকার কিতাবের মধ্যে আছে, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, সেখানে হাদিস উল্লেখ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খেয়াল করেন, ইদা আমারতুকুম বিশাইইন ফাফআলুহু মাস্তাতা'তুম। নবীজি বলেন আমি যখন তোমাদেরকে কোনো আদেশ করি, কোনো কিছু করতে বলি, তোমরা তোমাদের সাধ্যের সবটুকু দিয়ে তা করো। ইদা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকুহু। কিন্তু কোনো জিনিস যদি নিষেধ করি তা পুরাপুরি একদম ছেড়ে দাও, গুনাহ শতভাগ ছেড়ে দাও, আর আমল সাধ্যমতো করো। কেউ 4 রাকাত তাহাজ্জুদ, কেউ 20 রাকাত তাহাজ্জুদ, কেউ 1 পারা কোরআন শরীফ পড়লা, কেউ 10 পারা কোরআন শরীফ পড়লা, কেউ 1000 আয়াত কোরআন শরীফ পড়লা। তাহলে ইবাদতের মধ্যে সাধ্যমতো করতে থাকো, কিন্তু মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ, গান, জিনা, ব্যভিচার, অসভ্যতা, এর থেকে সকলেই শতভাগ বেঁচে থাকো। এখানে মাস্তাতাতুম বলে নাই, সাধ্যমতো না, না 100 গুনাহ বর্জন করো। কতটুকু বলে? 100। এই জন্য গুনাহ বর্জন করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই সহজ কথার ব্যাখ্যা বলেন আপনারা, যে দুনিয়ার কোথাও তো আমাদের চোখের সামনে জাহান্নামের আগুন জ্বলে না। জাহান্নামের আগুন তো জাহান্নামে, কথা বোঝেন না? জাহান্নামের আগুন কোথায়? জাহান্নামে। তো আল্লাহ বললেন আমাদেরকে এখন জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাকেও বাঁচাও, পরিবারের সদস্যদেরকেও বাঁচাও। তাহলে অর্থ কি? অর্থ হলো গুনাহ থেকে বাঁচাও। অর্থ হলো কি থেকে বাঁচাও বলেন? গুনাহ থেকে বাঁচাও। তার মানে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর মা প্রায় চিৎকার করে করে বলে,
যে হে আল্লাহর বান্দা, অতএব মনে রেখো প্রতিটা গুনাই আগুন, প্রতিটা গুনাই আগুন, প্রতিটা গুনাই আগুন। সুদের প্রতি টাকায় আগুন জ্বলে, ঘুষের প্রতি টাকায় আগুন জ্বলে, কিস্তির প্রতি টাকায় আগুন জ্বলে, লোনের প্রতি টাকায় আগুন জ্বলে। বেপর্দা নারী, বেহায়া নারী, অসভ্য নারী, চরিত্রহীন নারী, তার পুরা দেহে আগুন জ্বলে। নাটকের প্রতি পরতে আগুন জ্বলে, নর্তকীর পুরা দেহে আগুন জ্বলে, হারামের জুলুমের প্রত্যেক অংশে অংশে আগুন জ্বলে, আগুন জ্বলে, আগুন জ্বলে বেটা, আগুন জ্বলে। গুনাহ আগুন, গুনাহ কি? আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন। অতএব যুবক, গুনাহ থেকে বাঁচো, নওজোয়ান গুনাহ থেকে বাঁচো। আগামীর পৃথিবী তাইলে তোমার থেকে কাজ নেবে।